নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজ ছিল রবিবার, সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠাতে সব কাজ আমার লেটে হয়ে গেছে। সেই জন্য তাড়াহুড়ো করে বেরোচ্ছি কোনো রকমের নাকে মুখে খেয়ে দিয়ে। সকালবেলা জামা কাপড় কেচে তারপর স্নান টান করে ঠাকুরের বাসন টাসন মেজে পুজোটা আগে দিয়ে নিয়েছি, কারণ এক সপ্তাহ পর আমি গোপাল রাধারানীর কাছে এলাম। পুজো না দিয়ে আমি শান্তিতে থাকতেই পারছিলাম না। যাই হোক, ক্যামেরায় ছবি তুলছি। হ্যাঁ, এটা আমাদের ক্যামেরা নয়, এটা হলো সন্দীপনের ক্যামেরা। ও নতুন ক্যামেরা কিনেছে, তাই প্রথম ছবিটা আগে গোপালেরই তুলতে হবে, তাই না? সেই জন্য নিকনের ক্যামেরা কিনেছে। আমাদের গ্রুপে এখন 3টে ক্যামেরা হয়ে গেল, আমার সন্দীপনের আর হচ্ছে শুভজিতের। যাই হোক, নাকে মুখে খেয়ে এখন দৌড়াচ্ছি। সঞ্জিত আমাকে স্টেশনে দিয়ে আসছে। 3টে ট্রেন, 3টে 4-এ লেট করে ঢুকেছে পরে আমি ট্রেনটা পেলাম। আমি পুরো পাক্কা 2:59-এ ঢুকেছি। হ্যাঁ, না টিকিট কেটে নিয়েছি, ঠিক আছে? টিকিট আমার মান্থলি করাই আছে শ্রীরামপুর অবধি। আমি আবার শ্রীরামপুর থেকে ব্যান্ডেল কেটেছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ব্যান্ডেলে। কেন যাচ্ছি অবশ্যই দেখাবো, তার আগে দেখে নিন ব্যান্ডেলের এই ড্রাগন বাসটা। বাপরে বাপ, সামনে লেখা আছে ডেঞ্জার, সত্যিই ডেঞ্জার। তারপর একটা পেয়ারা পছন্দ করলাম, যেই পেয়ারাটা একটু কষ্ট কিন্তু মিষ্টি ছিল, কিন্তু ঝাল কম দিয়ে না পেয়ারাটা মেখেছিল, যেরকম কারণে একটু কম ভালো লাগছিলো। কিন্তু যেহেতু 40 টাকা নিয়েছিল, 40 টাকাটা খুব গায়ে লাগছিল আমার, সেই কারণে আমি আর কি পেয়ারাটা খেয়ে নিচ্ছিলাম, আমি আর মমতাদি। ও, আমরা 3জন যাচ্ছি, আমি, মমতাদি আর গৌতমী। তো গৌতমী তো আমার ভিডিওতে আসে না, মানে ও কোনো ভিডিওতেই আসে না। যাই হোক, তাই ওকে আর দেখালাম না আলাদা করে। ব্যান্ডেলে যাচ্ছি, ব্যান্ডেলে আরেকজনের বাড়িও আছে, এই যে সেই মহান ব্যক্তি আমাদের সৌম্যদীপ নন্দী। হ্যাঁ, ও আমার ভাই হয়, ছোট্টখাট্ট একটা ভাই হয়। তো যাই হোক, ওর বাড়িতে আজকে যাচ্ছি না, কারণ কি আমরা যাচ্ছি তো অন্য জায়গায়। হ্যাঁ, আমার কিন্তু ওর বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই নেই, মানে আমি জানিই না ওর বাড়িতে যে যাব, এরকম কোনো কথাই হয়নি। আর প্ল্যান হয়েছে আমাদের কালকে রাত্রিবেলা, মানে শনিবার রাত্রিবেলা প্ল্যান হয়েছে, আর রবিবার দিনকে আমরা যাচ্ছি। হুট করে প্ল্যান হলেই আমি দেখেছি যাওয়া হয়, অনেক দিন ধরে প্ল্যান করে থাকলে সেই প্ল্যান ভেস্তে যাওয়া যায়, সেটা আমি দেখেছি। যাই হোক, তারপরে এইখানেই এই সব সাজিয়ে টেজিয়ে রেখেছে, এখানে সব কঞ্চি বানাচ্ছে। আমি গৌতমীকে বললাম চল কঞ্চিগুলো নিয়ে পালাই, টবে লাগানো যাবে, কিন্তু কঞ্চিগুলোর মধ্যে না চোঁচ আছে, তো সেগুলো ধরলেই কেটে যাবে। যাই হোক, এখানে একটা মই রাখা ছিল, আম গাছে হেলান দেওয়া, সেখানে আমি একটু উঠলাম। পুরোটা উঠতে গেলে কিন্তু ওই ডালটা না বেশি নরম, মানে ভেঙে ঠেঙে যেতে পারে, তাই আর বেশিটা উঠলাম না। তো আমার এখানে এসে সত্যি খুব ভালো লাগছে, আমি চিল্লাচ্ছি, পুরো ফাঁকা রাস্তা, সেই জন্য আমার গলা এত খারাপ হওয়া সত্ত্বেও আমি চিল্লাচ্ছি, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাই হোক, এই বাড়ি থেকে একটা গোলাপ ফুল তুলতে যাব, এমন জোরে এসে গৌতমী ধরলো, আমাকে তুলতে দিল না। তারপর রাস্তায় একটা বাগান বিলাসের গাছ পেলাম, যেটা আমার খুব পছন্দের একটা গাছ, ফুল আমার খুব পছন্দের একটা ফুল। বাগান বিলাস মানে আমার একটা ভালোবাসার জায়গা বলতে পারেন, আমার একটা শখ বলতে পারেন। সেই জায়গাটা এসেছি, যেটার জন্য আমরা ব্যান্ডেলে এসেছি, কিশালয় নার্সারি। এখানে আপনারা পজ করে দেখে নিতে পারেন কখন কখন খোলে আর কোন কোন মাটি কীভাবে তৈরি হয়, সব লেখা আছে। আর কি সুন্দর গাছগুলো, পুরো বাগানটা, মানে পুরো নার্সারিটা আর কি ফুলে ভর্তি হয়েছিল, শীতকালের ফুলে। আমার এত ভাল লাগছিলো, এত ভাল লাগছিলো। হ্যাঁ, আমি কিন্তু একটাও গাছ নিইনি। আমি কেন, আমি, গৌতমী, মমতাদি, আমরা 3জনেই ভেবেছিলাম গাছ নেব, খুব পছন্দ হলেই নেব, মানে বাড়তি খরচা করে নেব না। আর এই ডালিয়া ফুলের কালারটা খুব সুন্দর, এই ডালিয়া ফুলের কালারে না আমি একটা শাড়ি কিনবো ভেবেছি। যাই হোক, অনেকগুলো ফুলের কালারে আমি শাড়ি কিনবো এটা ভেবে রেখেছি। এই ফুলটার নাম নাকি হলিহক। তো আমি অনেক ইউটিউব আর ফেসবুকের ভিডিওতে দেখেছি যারা গাছপ্রেমী মানুষ, তাদের আর কি ভিডিও করতে। তো এখানে এসে সামনাসামনি দেখলাম এই প্রথম। আর এইটা ছিল একটা পাতকুয়া টাইপের, যেখানে মাছ ছিল, আর তার উপরে পুরো বাগান বিলাসটা ভরে ছিল সুন্দর করে। আর ওখানে আমি মানে হেঁটে হেঁটে আসছিলাম, সৌম্যদীপ ভিডিও করে দিচ্ছিল সুন্দর করে। তারপরে এই যে এই মাচাটার তলা দিয়ে যাচ্ছিলাম, এখানে অনেক ধরনের গোলাপ ছিল, অনেক ভ্যারাইটি, থাই ভ্যারাইটির গোলাপ, তারপরে আরও মানে কি বলবো, ব্যাঙ্গালোর গোলাপ, এইসব অনেক কিছু ছিল। আমি এগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম, আর দামগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। 250 টাকা, 350 টাকা। আর এখানে প্রচুর আম গাছ ছিল, মানে আম গাছের চারা ছিল, প্রচুর আম গাছ না, প্রচুর আম গাছের চারা ছিল আর কি। আমার মনে এখন খুশি, মানে পাখনা উড়ে বেড়ায় যেরকম হয় না, সেরকম, মানে আমি প্রজাপতি যেরকম উড়ে বেড়ায় ফুল দেখলে আনন্দে, সেরকম আর কি আমি উড়ে বেড়াচ্ছি, কেন জানি না। আর এখানে হচ্ছে পদ্মের বাল্ব এগুলো। তো যাই হোক, এটা হচ্ছে মাটি তোলার গাড়ি। তা আমি সৌম্যদীপকে বললাম এটাতে আমাকে বসিয়ে নিয়ে চল, আমি আর হাঁটতে পারছি না, পা ব্যথা করছে সারা বাগান ঘুরে।
যাই হোক, আবার হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দির। এই দিকেই নাকি সিদ্ধেশ্বরী মন্দির। তো সৌম্যদীপ বললো চলো ঘুরে আসি, এখনই মন্দির খুলবে 5টার সময়। তাই ওকে মারতে মারতে বললাম তাকা আমার দিকে। ধুর, ও কে তাকাবো? আমাকে বলছে না আমি তাকাবো না, আমার লজ্জা করে। কিসের লজ্জা, মানে ঈদের কি বলবো। ছবি কম তুলেছি, প্রচুর ভিডিও করেছি আর প্রচুর হেঁটেছি। তারপরে এই সুন্দর ফুলটা দেখছেন, এটা কিন্তু হাওয়ায় দুলছিল না, গৌতমী ফু দিচ্ছিল। যাই হোক, এই যে সিদ্ধেশ্বরী মন্দিরে তুলসী মঞ্চ, তারপরে এই যে সিদ্ধেশ্বরী মা, সবাই একটু নমস্কার করে নেবেন, যার যার প্রণাম করার প্রণাম করে নেবেন। আমিও দূর থেকে দাঁড়িয়ে প্রণাম করেছি, কারণ কি আমি মাছ খেয়ে এসেছিলাম, সেই জন্য আমি ভিতরে উঠিনি আর কি। তো অন্য কোনো দিন এসে অবশ্যই উঠবো। তারপরে এখানেও বেগুনি কাঞ্চন ফুল পেড়ে দিচ্ছিলো। আজকে তো রোজ ডেও ছিল নাকি প্রপোজ ডে ছিল, যাই হোক, ও তো আর প্রপোজ করবে না, তাই দিদিকে একটা ফুলই দিল। কেন, ভাইরা কি প্রপোজ করতে পারে না? ভাইরাও বলতে পারে দিদিকে ভালোবাসি। যাই হোক, আমার ভাই তো আর বললো না, কিছু আর বলার নেই, একটা চকলেটও দিল না, আর একটা রোজও দিল না, আর সঞ্জিতও দিল না, কিপ্টেগুলো সব। তো যাই হোক, আমি এখানে জোরে জোরে করে চিল্লাচ্ছিলাম। তারপরে ফাইনালি রাস্তার পাশ থেকে আমি ধুতুরা ফুল তুলে নিয়ে এসেছি আর ধুতুরা ফল তুলে নিয়ে এসেছি বাড়ি থেকে গাছ পুঁতবে বলে, কারণ এই ধুতুরা ফুলটা না খুব সুন্দর। আর এই যে আঁকাগুলো দেখছেন, এই আঁকাগুলো সব সৌম্যদীপের বোন করেছে। ওর হাতের কাজই আলাদা, হ্যাঁ, প্রচুর ট্যালেন্টেড, প্রচুর, মানে আঁকা কলকা এইসবের দিক দিয়ে প্রচুর ট্যালেন্টেড। কিন্তু ও লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। দাঁড়ান দেখাচ্ছি, ওকে আমি দেখাচ্ছি, অবশ্যই দেখাবো ওকে। এই দেখুন লজ্জা পায়, আমি বলছি তাকা, তারপর বাবা নিয়ে এসে ওর বাবা আদর করলো, তারপরে তাকালো না, তাও তাকালো না। আচ্ছা, এইটা হচ্ছে সৌম্যদীপদের বাড়ি। সৌম্যদীপ কিন্তু আমাদের ধোঁকাবাজি করে নিয়ে এসে, হ্যাঁ, ওদের বাড়িতে। আমি ওকে বললাম কি রে, স্টেশন কত দূর? বলছো হেঁটে যাবে। আমি বলছি চ, হেঁটেই যাই, সবাই মিলে গল্প করতে করতে। বলে ব্রিজ পার হলে একটুখানি। ও বাবা, আমরা তো এদিকে রাস্তা চিনি না, ব্রিজ পার হয়ে বলছি এটা আমাদের বাড়ি। হ্যাঁ, বাড়িটা তো দেখালামই, দেখলেন। তারপরে তো বাড়ির সামনে নিয়ে এসেছে, এবার না ঢুকলে কীরকম একটা লাগে না? খালি আমাদের খারাপ লাগলো কোথায়, যে আমরা ওর বাড়ির জন্য কিচ্ছু নিয়ে আসিনি, কেউ না। কারণ আমরা জানিই না যে ওর বাড়িতে যাবো, আর ও প্ল্যান করেই রেখেছিল। ও বলেছিল দুপুরে আসতে, তো আমি বলেছিলাম না, দুপুরে আসবো না, অন্য দিন আসবো। কিন্তু না, আর এই যে এইসব ছাদে বাগান দেখছি, এগুলো সব সৌম্যদীপের বাবা মানে কাকু সব করেছে নিজের হাতে। প্রচুর গোলাপ গাছ লাগিয়েছে কাকু। আর রাত্রিবেলা যেহেতু হয়ে গেছে না, সেই জন্য আর দেখাতে পারলাম না। কাকিমা আবার লুচি, আলুর দম, দুরকম মিষ্টি খাবারে আমি না করি না, তাই সুন্দর করে খেয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।